নেতাজি সুভাষ বেঁচে ছিল, তাকে সংবর্ধনা দেওয়া হলো, তুমি বাঙালির কৃতি সন্তান, তুমি বাংলাকে উজ্জীবিত করেছ, আমরা ধন্য তোমাকে পেয়ে, হে কবি ইত্যাদি। তার জবাবে তিনি লিখছিলেন কাজী নজরুল ইসলাম। তিনি বলছেন, নজরুল ইসলামের নিজের কথা, বন্ধুগণ, আপনারা যে সওগাত আজ আমার হাতে তুলে দিলেন, আমি তা মাথায় তুলে দিন। আমার সকল তনু মন প্রাণ আজ বীণার মতো বেজে উঠেছে, তাতে শুধু একটি মাত্র সুর ধ্বনিত হয়ে উঠছে, আমি ধন্য হলুম, আমি ধন্য হলুম। আমায় অভিনন্দিত আপনারা সেদিনই করেছেন যেদিন আমার লেখা আপনাদের ভালো লেগেছে। বিংশ শতাব্দীর অসম্ভবের সম্ভাবনার যুগে আমি জন্মগ্রহণ করেছি। এরই অভিযান সেনাদলের তুর্যবাদকের একজন আমি। এই হোক আমার সবচেয়ে বড় পরিচয়। আমি এই দেশে, এই সমাজে জন্মেছি বলেই শুধু এই দেশের, এই সমাজেরই নই, আমি সকল দেশে, আমি সকল মানুষের। কবি চায় না গান, কবি চায় অঞ্জলি, কবি চায় প্রীতি। কবিতা আর দেবতা সুন্দরের প্রকাশ। সুন্দরকে স্বীকার করতে হয়, যা সুন্দর তাই দিয়ে। সুন্দরের ধ্যান, তাই তার স্তব গানই আমার উপাসনা, আমার কর্ম। তবু বলছি, আমি শুধু সুন্দরের হাতে বীণা, পায়ে পদ্ম ফুলই দেখিনি, তার চোখে চোখ ভরা জলও দেখেছি। শ্মশানের পথে, গোরস্থানের পথে তাকে ক্ষুধার দীন মূর্তিতে ব্যথিত পায়ে চলে যেতে দেখেছি। যুদ্ধভূমিতে তাকে দেখেছি, কারাগারের অন্ধকূপে তাকে আমি দেখেছি, হাসির মঞ্চেও তাকে দেখেছি। আমাকে বিদ্রোহী বলে খামোকা লোকের মনে ভয় ধরিয়ে দিয়েছেন আপনারা কেউ কেউ। এই নিরীহ যাত্রাকে আঁচড়ে কামড়ে কেড়ে নিয়ে বেড়াবার ইচ্ছা আমার কোনো দিনই ছিল না, নেই। আমি বিদ্রোহ করেছি, বিদ্রোহের গান গেয়েছি, অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে কথা বলেছি, যা মিথ্যা, কলুষিত, পুরাতন, পচা। সেই মিথ্যা সনাতনের বিরুদ্ধে, ধর্মের নামে ভণ্ডামি আর কুসংস্কারের বিরুদ্ধে আমি লড়েছি, লড়ব। কেউ বলেন আমার বাণী যবন, কেউ বলেন আমি নাকি কাফের। আমি বলি, ও দুটোর কোনোটাই আমি নই। আমি কেবলমাত্র হিন্দু মুসলমানকে এক জায়গায় ধরে এনে হ্যান্ডশেক করাবার চেষ্টা করেছি, গালাগালিতে, গলাগলিতে পরিণত করবার চেষ্টা করেছি। সে হাতে হাত মেলানো যদি হাতাহাতির চেয়েও অশোভন হয়ে থাকে, তাহলে ও আপনি আলাদা হয়ে যাবেন। আমার গাঁট ছড়ার বাঁধন কাটতে তাদের কোনো বেগ পেতে হবে না, কেননা একজনের হাতে আছে লাঠি আর একজনের আস্তিনে আছে ছুরি। হিন্দু মুসলমানের দিন রাত হানাহানি, জাতিতে জাতিতে বিদ্বেষ, যুদ্ধ বিগ্রহ, মানুষের জীবনে একদিকে কঠোর দারিদ্র, ঋণ, অভাব, অন্যদিকে লোভী অসুরের যক্ষের ব্যাংকে কোটি কোটি টাকা পাষাণ স্তূপের মতো জমা হয়ে আছে। এই অসাম্য ভেদ জ্ঞান দূর করতেই আমি এসেছিলাম। আমার কাব্যে, আমার সঙ্গীতে, কর্মজীবনে অভেদ সুন্দর সাম্যকে আমি প্রতিষ্ঠা করেছিলাম। আমি যশ চাই না, আমি খ্যাতি চাই না, প্রতিষ্ঠা চাই না, আমি নেতৃত্ব চাই না। জীবন আমার যত দুঃখময় হোক না কেন, আনন্দের গান, বেদনার গান আমি গেয়েই যাব, দিয়ে যাব নিজেকে নিঃশেষ করে, সকলের মাঝে বিলিয়ে, সকলের বাঁচার মাঝে থাকবো আমি বেঁচে। এই আমার ব্রত।
এই আমার সাধনা, এই আমার তপস্যা। রবীন্দ্রনাথ আমায় প্রায়ই বলতেন, দেখ উন্মাদ, তোর জীবনে শেলির মতো, কিসের মতো খুব বড় একটা ট্র্যাজেডি আছে, তুই প্রস্তুত হ। জীবনে সেই ট্র্যাজেডি দেখবার জন্য আমি কতদিন অকারণে অন্যের জীবনকে অশ্রুর বর্ষায় আচ্ছন্ন করে দিয়েছি, কিন্তু আমার জীবনই হয়ে গেল বিশুষ্ক মরুভূমির মতো তপ্ত ধূসর, মেঘের ঊর্ধ্বে শূন্যের মতো, কেবল হাসি, কেবল গান, কেবলই বিদ্রোহ। আমার বেশ মনে পড়ছে একদিন আমার জীবনের মহা অনুভূতির কথা। আমার ছেলে মারা গেছে, আমার মন তীব্র শোকে তখন ভেঙে পড়েছে। ঠিক সেদিনই, সেই সময় আমার বাড়িতে হাসনাহেনা ফুটেছিল। আমি প্রাণ ভরে সেই হাসনাহেনার গন্ধ উপভোগ করেছিলাম। আমার কাব্য, আমার গান, আমার জীবনের অভিজ্ঞতার মধ্য দিয়ে আমার জন্ম হয়েছে। যদি কোনোদিন আপনাদের প্রেমের প্রবল টানে আমাকে আমার একাকিত্বের পরম শূন্য থেকে অসময়ে নামতে হয়, তাহলে সেদিন আমায় মনে করবেন না আমি সেই নজরুল। সে নজরুল অনেকদিন আগেই মৃত্যুর খিড়কি দুয়ার দিয়ে পালিয়ে গেছে। মনে করবেন উন্নতের তৃষ্ণা নিয়ে যে একটি অশান্ত তরুণ এই ধরায় এসেছিল, অপূর্ণতার বেদনায় তার বিগত আত্মা যেন স্বপ্নেই আপনাদের মাঝেই কেঁদে গেল। ধন্যবাদ।